আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 90 পৃষ্ঠা এবং 91 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 অ্যাক্টিভিটি 6.3.7 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, পেজ 90, পেজ 91। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় 6.3.7। Dear students, you have already learned the features of formal and informal text. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখা সম্পর্কে জেনেছো। You have also come to know their examples and their purposes. তোমরা আরও এসব বাক্যের উদাহরণ দেখেছো এবং তার উদ্দেশ্য সম্পর্কে জেনেছো। Now in groups, এখন দলে দলে rewrite the sentences in the appropriate style, formal or informal, in the table below. এখন দলে দলে নিজের সারণীতে বাক্যগুলো সঠিকভাবে লেখো। ফাইনালি শেয়ার ইউর ফাইন্ডিংস উইথ দ্য হোল ক্লাস। সবশেষে তোমার ফাইন্ডিংসগুলো পুরো শ্রেণীতে শেয়ার করো। গিভ ফিডব্যাক আফটার ইচ গ্রুপস প্রেজেন্টেশন। প্রতি দলের উপস্থাপনার পর তোমার ফিডব্যাক দাও। ওয়ান ইজ ডান এজ এন এক্সাম্পল। উদাহরণ হিসেবে একটি বাক্য তোমাদের জন্য করে দেওয়া হলো। দেখো এখানে হচ্ছে একটা টেবিল আছে। এখানে যে দ্বিতীয় ঘর থেকে খেয়াল করো যে কোনো একটা ঘর খালি থাকবে। হয় ইনফর্মাল সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে সেটা ফর্মাল সেন্টেন্সে বানাতে হবে, অথবা ফর্মাল সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাকে ইনফর্মাল সেন্টেন্সে বানাতে হবে। এভাবে করে মোট 10টা ঘর পূরণ করতে হবে। তো একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। যেমন ইনফর্মাল সেন্টেন্স কী আছে? দ্যাট মুভি ওয়াজ রিয়েলি ফানি, ইট মেড মি লল। যে মুভিটা বা ছবিটা হচ্ছে খুবই ফানি ছিল, মজাদার ছিল। ইট মেড মি লল মানে লটস অফ লাভ, এটা হচ্ছে আমাকে অনেক হাসিয়েছে। এটা একটা কি ইনফর্মাল সেন্টেন্স, কারণ LOL লল ইউজ করা হয়েছে। এটা তো কোনো আসলে ওয়ার্ডের মধ্যে পড়ে না ফর্মালি। তাহলে একটি ফর্মাল সেন্টেন্স কী হবে? যে দ্যাট মুভি ওয়াজ ফানি, ইট মেড মি লাভ। যে ছবিটি হচ্ছে খুবই মজাদার ছিল, এটা আমাকে অনেক হাসিয়েছে। ঠিক আছে, এইভাবে করে আমরা এখন এই যে বাকি যে 9টা টেবিল আছে বা 9টা ঘর আছে, এগুলো এখন আমরা পূরণ করব এবং সাথে সাথে তোমাদের এগুলো বাংলা অনুবাদ সহ বলে দেব। ঠিক আছে, তো আসলে আমরা একটা করে দেখি। শিক্ষার্থীরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি, 1 নম্বরে দ্যাট মুভি ওয়াজ রিয়েলি ফানি, ইট মেড মি লল। যে দ্যাট মুভি ওয়াজ ফানি, ইট মেড মি লাভ, এটা হবে ইনফর্মাল সেন্টেন্সের ফর্মাল সেন্টেন্সের রূপ। ঠিক আছে, তো এটাকে আমরা ফর্মাল সেন্টেন্স যদি তৈরি করি তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে খেয়াল করো। হোয়াটসঅ্যাপ, এটাকে ফর্মাল সেন্টেন্সে লিখলে হবে হাউ মে আই অ্যাসিস্ট ইউ। আরেকটা কী লেখা যেতে পারে যে হোয়াট ইজ দ্য ম্যাটার অ্যাট হ্যান্ড। দুইটাই লিখতে পারো। মানে হোয়াটসঅ্যাপ, কী খবর বা কী অবস্থা, একে ফর্মালি কী বলা যায়? হাউ মে আই অ্যাসিস্ট ইউ, আমি কীভাবে সাহায্য করতে পারি, বা হোয়াট ইজ দ্য ম্যাটার অ্যাট হ্যান্ড, কী খবর, তোমার অবস্থা কেমন চলছে। তারপর 3 নম্বরে দেখো দেওয়া আছে কি, ফর্মালি দেওয়া আছে হ্যালো আর ইউ অল রাইট। এই যে তুমি কি ঠিক আছো। এক ইনফর্মালি কী লেখা যেতে পারে? হে ইউ অল রাইট। যে ও হে তুমি ঠিক আছো। আর হে হাউ আর ইউ ডুইং, যে তুমি কেমন করছো, মানে তুমি কি ঠিক আছো কি না সেটাই আর কি। ঠিক আছে, 4 নম্বরে কী আছে? গিভ মি ইউর পেন। ইনফর্মালি দেওয়া আছে যে তোমার কলমটা দাও। তো ফর্মালি আমরা হচ্ছে এটা রিকোয়েস্ট করে বলবো। একটা কী লেখা যেতে পারে? যে কাইন্ডলি প্রোভাইড মি উইথ ইউর পেন, দয়া করে আমাকে তোমার কলমটা দাও। আরেকটা কী হতে পারে? মে আই রিকোয়েস্ট ইউর পেন প্লিজ, আমি কি তোমার কলমটা পেতে পারি। 5 নম্বরে আছে কি, সিট সামওয়্যার এলস, অন্য কোথাও বসো। একে ফর্মালি কী বলা যেতে পারে? যে প্লিজ রিলোকেট টু এ ডিফারেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, অথবা কী বলা যেতে পারে? কুড ইউ প্লিজ চুজ অ্যান অল্টারনেটিভ সিটিং পজিশন, তুমি কি দয়া করে একটা অন্য কোথাও বসার জন্য জায়গা খুঁজে নিতে পারো, অন্য কোথাও বসতে পারো। ফর্মালি এটা সুন্দর করে বলা যায়। 6 নম্বরে আবার ফর্মালি দেওয়া আছে। ফর্মাল সেন্টেন্স কী দেওয়া আছে? আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিস উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি। যে আমি হচ্ছে তোমাকে লিখছি কারণ আমি হচ্ছে হোমওয়ার্কটা করার সময় খুবই ডিফিকাল্টিস বোধ করছি, বা আমি হচ্ছে হোমওয়ার্কটা করতে আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, যে কারণে আশা করছি ইউ ক্যান হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে। একে ইনফর্মালি কী বলা যায়? হে আই এম হ্যাভিং ট্রাভেল উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড ওয়াজ হোপিং ইউ কুড লেন্ড হ্যান্ড। যে আমি হচ্ছে হোমওয়ার্ক করার সময় খুবই ট্রাভেল মানে খুবই বিব্রতকর বোধ করছি, বা আমি হচ্ছে খুবই সমস্যায় পড়ে গেছি বাড়ি কাজটা করার সময়।
এবং আমি আশা করছিলাম যে তুমি হচ্ছে আমাকে সাহায্য করবে। ইউ কুড লেন্ড এ হ্যান্ড, মানে তুমি সাহায্য হাত বাড়িয়ে দিবে আমাকে। 7 নম্বরে কী আছে, ফর্মাল সেন্টেন্স দেওয়া আছে যে আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস হোমওয়ার্ক ফর মোর দেন অ্যান আওয়ার অ্যান্ড হ্যাভ ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট। আমি এই বাড়ি কাজটা নিয়ে হচ্ছে 1 ঘন্টার বেশি সময় ধরে কাজ করছি, মোর দেন অ্যান আওয়ার অ্যান্ড হ্যাভ ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট, এবং আমি এটাকে খুবই কঠিন পেয়েছি, মানে খুবই কঠিন লাগছে আমার কাছে, ডিফিকাল্ট মনে হচ্ছে। একে ইনফর্মালি কী বলা যেতে পারে যে আই হ্যাভ বিন অ্যাট দিস হোমওয়ার্ক ফর ওভার অ্যান আওয়ার অ্যান্ড ইটস বিন রিয়েলি টাফ। আমি 1 ঘন্টার উপরে, প্রায় 1 ঘন্টা যাবত, 1 ঘন্টার উপর সময় ধরে আমি এই বাড়ি কাজটা করছি এবং এটা হচ্ছে খুব টাফ বা খুবই কঠিন ছিল জিনিসটা, ঠিক আছে। 8 নম্বরে কী আছে, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, তোমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। একে ইনফর্মালি কী বলা যেতে পারে, থ্যাঙ্কস ফর অ্যাসিস্ট্যান্স, সাহায্যের জন্য ধন্যবাদ। 9 নম্বরটা কী আছে, ওহ হি ইজ গট এ হার্ট, হি হ্যাজ গট এ হার্ট অফ কোল্ড অ্যান্ড হি ইজ এ গুড পারসন, মানে সে একজন ভালো মানুষ এবং তার হচ্ছে একটা হার্ট অফ কোল্ড, মানে স্বর্ণের হৃদয় আছে, এ বোঝা যাচ্ছে, মানে তার হৃদয়টা খুব ভালো আর কি, ভালো হৃদয়ের মানুষ। এটা একটা ফ্রেজ ওয়ার্ড, সৎ মানুষ বোঝানো হচ্ছে। তো একে আমরা কি বলতে পারি ফর্মাল সেন্টেন্সে, যে হি ইজ এ গুড অ্যান্ড অনেস্ট পারসন, তিনি একজন ভালো এবং সৎ ব্যক্তি, ঠিক আছে। তো আমরা হচ্ছে এভাবে করে 9টা খালি ঘর পূরণ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এই 6.4.1 নিয়ে আলোচনা করব। এখানে কী আছে দেখি আমরা, রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি, নিচের টেক্সটটি নিজে নিজে পড়ো, দেন ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। তারপর তোমরা জোড়ায় বা দলে এই টেক্সটটিতে ব্যবহৃত যে কোহেসিভ ডিভাইসগুলো আছে সেগুলো চিহ্নিত করো। তো আমরা যখন টেক্সটটা পড়বো সেখানে হচ্ছে আমরা অনেকগুলো কোহেসিভ ডিভাইস থাকবো, সেগুলো আমাদের মার্ক করে রাখতে হবে টেক্সটটা পড়ার সময়। আমরা যখন নেক্সট ক্লাসে টেক্সটটা পড়বো তখন আমরা মার্ক করে দিব, পরবর্তীতে হচ্ছে ওই শব্দগুলো দিয়ে, মানে কোহেসিভ ডিভাইস যে ওয়ার্ডগুলো আছে ওগুলো দিয়ে হচ্ছে আমরা একটা সারণী থাকবে সেটা পূরণ করব। যে বলা আছে, মেক এ লিস্ট অফ দোজ ইন দ্য টেবিল বেলো অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাসেস অফ ইউজিং দ্য কোহেসিভ ডিভাইসেস ইন দ্য সেন্টেন্সেস। যে শব্দগুলো নিয়ে তুমি একটা তালিকা তৈরি করো, নিচে একটা সারণী দেওয়া আছে বা টেবিল দেওয়া আছে সেখানে, এবং সেখান থেকে হচ্ছে তোমরা এই যে বাক্যের মধ্যে কোহেসিভ ডিভাইসগুলো কেন ব্যবহার করা হয়েছে তার তো নির্দিষ্ট কোনো কারণ আছে বা ব্যবহারের উদ্দেশ্য আছে, সেগুলো তোমাকে বিশ্লেষণ করতে হবে। ওটা লেখার জন্য জায়গা আছে, আমরা সেটা করে দেবো। তো ওয়ান ইজ ডান ফর ইউ অ্যাজ অ্যান এক্সাম্পল, তোমার জন্য উদাহরণ হিসেবে একটি বাক্য এখানে করে দেওয়া হলো। যেমন একটা দেখাই আমরা এখানে, দেয়ার ফর আর কেন ব্যবহার করা হয়েছে, যে কজ অ্যান্ড ইফেক্ট, মানে কারণ এবং এর ফলাফল মানে প্রভাব কী সেটা দেখানোর জন্য দেয়ার ফর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এভাবে করে হচ্ছে বাকি যে ঘরগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে পূরণ করে দেবো। তো সকলকে পরে পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 পেজ নাম্বার 90, পেজ 91, ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, অ্যাক্টিভিটি 6.3.7 আর লিসন 6.3.7। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।